আপু একটা জিনিস দেখো। কি হয়েছে? আবার কি ফালতু জিনিস দেখাবো? দেখে দেখা। ফালতু না, খুব সিরিয়াস। তোমার ফিয়ান্সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাইছে। তো रातों की खामोशी में तेरा नाम पुकारा है हर टूटी दुआ में কি হয়েছে বল? পিপি আমাকে প্রিন্সের ইনস্টাগ্রাম দেখাচ্ছিল, বুঝছিস? ওকে, তারপর ছবি দেখছি অনেক ক্লোজ। বিয়ের আগে এসব দেখলে কেমন লাগে না? এরকম হয়তো আগে কোনো রিলেশনশিপ ছিল যেটা সবার লাইফেই থাকতে পারে। ভাবতে এটা অনেক ইন্টারনেট, আমি দেখছি ওরা একদিন না দুইটা মিনিট ছিল। আচ্ছা, এটা বন্ধুত্ব তো হইতে পারে। বন্ধুত্ব না, তো যদি মনের মধ্যে এতটাই ফট করতে ডিরেক্টলি গিয়ে বিয়ে কর না, তাহলে তো হয়ে যায়। সঞ্জির সাথে আমার জুরিং ইউনিভার্সিটিতে প্রথম ফ্রেন্ড ছিল, পরে সম্পর্ক হয়। সব সম্পর্ক আসলে শেষ দেখার জন্য হয় না। এখনো যোগাযোগ হয়? একদমই না। তুমি একটা কথা বলি, তুমি তোমাকে ট্রাস্ট করো। আমি তো হাসো। কি রে, কিছু বলবি? কি বল? আমি বিয়েতে রাজি। খাবার আমার কাছে মিশা বলবি না, জানিস ইটলির পাশে প্রিন্সেসের তোর বেশি মানে। আমি ওর কখনো আলাদাভাবে দেখি নাই। আমার দুই ছেলে, প্রিন্স এক ছেলে, আরেক ছেলে হইতেছে ও ওই না, ওটার সাথে কথা হয় কালকে এসে মাফিয়ে দেবে। ওকে ফাইন, কোনো অসুবিধা নেই। একটা কথা জিজ্ঞেস করবো, প্রিন্সেকে যাবো? বল। আচ্ছা চল, হ্যাঁ বল। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আছে তো, কেন? সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, এই ঢাকায় থাকে, অনার্স পড়ে। তিথি, কি হয়েছে তোর? তিথি কেউ কিছু বলছে? তাহলে তোর ভাই গার্লফ্রেন্ড আছে? এই জন্য কাঁদতেছিস? তো বয়স কত? 16। হৃদয় তোর থেকে কত বড় জানিস? মাত্র ক্লাস 10-এ পড়িস। কি হয়েছে? তো অনেক কিছু হয়েছে, দেখে এদিকে আয়। কিছু জিনিস সময়ের সাথে সাথে ছেড়ে দিতে হয়। আমার অনেক কষ্ট হচ্ছে। তুই দীপিকা এসব বললি কেন? কি বলছো? তোর গার্লফ্রেন্ড আছে? তোর মেয়েটাকে ফ্যান্টাসির মধ্যে ছিল, দরকার ছিল এসব বলার? প্র্যাকটিসলি সব ফ্যান্টাসি ভালো না। বাচ্চা মেয়ে হৃদয়। হ্যাঁ, এবং এই বয়সের ইমোশন গুলোই না সবচেয়ে বেশি ডেঞ্জারাস হয়। এখন সবাই তো তোর মতন এত হিসাব করে ফিলিংস হ্যান্ডেল করে। আমি হিসাব করি না তিথি, আমি বাস্তবতা বুঝি। তুই বুঝিস সবকিছু? মানে মানে মানুষের ফিলিংস, মানুষের কষ্ট, মানুষের ইমোশন, এসব বুঝিস? যতটুকু অবভিয়াস ততটুকু বুঝি। তাহলে আমাকে সেদিন বুঝলি না কেন? তিথি, আমার তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ জেলে গেছো? বাড়িতে কেমন দেখতে? কি হয়েছে? ভয় পাচ্ছিস কেন? আমি তোকে একটা কথা বলবো। চলো বল। আমি তোকে খুব পছন্দ করি, অনেকদিন থেকে। এখনো কলেজে পড়িস? তাতে কি হয়েছে? অনেক কিছু। একদমই পছন্দ করিস না? ভালো একটা মেয়ে। এসব শোনার জন্য তো আমি তোকে এতক্ষণ এত কিছু বলি নাই। তিথি শোন, এই বয়সে দেখবি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক কিচ্ছু ঠিক হবে না। হবে। হবে না? এত শিওর কিভাবে যে সব ঠিক হবে? জীবন সিনেমা না তিতলি। তাহলে এখন এখন কি হবে? আমাকে একটা প্রমিস কর, আমাদের মধ্যে যাই হোক না কেন তুই আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হতে দিবি না কখন। আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু যদি কোনোদিন পারিও তুই কোনোদিন আমাকে অন্য কোনো ভাবে পাবি না। मगर यूं खामोश रहकर खुद কি মুখে এরকম বানায় আসছিস কেন? একটা কথা ছিল, বল, কি বলবি বল। প্রিন্সের কাছে যেতে চাই। মানে মানে ওকে সারপ্রাইজ দিব। কোথায় আছে তো আমি জানি না। দেখি আমার দিকে তাকা।
আরে ছোটবেলা থেকে আমি তোর কাছে কোনো আবদার করি তো তুই কোনো আবদার রাখছিস আমার? হ্যাঁ ম্যাক্সিমাম তো আছে। মোটেও না, কোনো আবদার রাখিস নাই। কি ধরনের হিসাব? আর কয়দিন পর আমার বিয়ে হয়ে যাবে, তখন ঠিকই বসে বসে ভাববি। ঠিক আছে বল কখন যাবি? আর কতক্ষণ লাগবে? লাগবে আর 5 মিনিট। তাই হৃদয়, তুই কিন্তু অবশ্যই অনেকটা ভিডিও করবে হ্যাঁ করবো না। এইখানে। আচ্ছা চল, সমস্যা নেই, চল 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 চল। হোয়াট? তুমি এখানে কি করছো? আমি তোমাকে সারপ্রাইজ দিতে আসছিলাম। ফলো করতেছো? হ্যাঁ আমি শুধু জানতে। কি জানতে চাইছো তুমি? তোমাকে বলছি না যে আমি তোমাকে যা বুঝাবো। তুমি মিথ্যা বলছো কেন আমাকে? মিথ্যা বলছি দেখে তুমি নজরদারি দিবা কেন আমাকে? সুদার আচ্ছা ছাড়ো, আমার ব্যাপারে না বলেছি। তুই কে? ওকে যাতে কাঁদতে না হয় দেখার মানুষ। সুদার লিমিট ক্রস করিস না। আমি লিমিট ক্রস করছি। আমি ক্রস করছি। শোন তুই চল। কেন করলে তুমি এটা আমার সাথে? জাস্ট লিভ। কোথায় যাবো? দাঁড়া, তুমি কি করছি তোমাকে? এই, তুমি কেন কোথায় যাবো আমার সাথে? তুমি কেন করলে তোমার সাথে? শান্ত मेरे मुख জানি না, की কান্না কাঁদতে পারিস। কাঁদতে ইচ্ছে করতেছে না। তুই একটু চুপ কেন? চুপ থাকো সমস্যা। একটা কথা বললি, তাহলে সেদিনটা আমাকে কেন ফিরাই দিলি? আমি পারি না। মানে বাবা মারা যাওয়ার পর আমাকে কোথায় যাবো জানতাম না। তখন একটা মানুষ আমার দিকে হাত বাড়ায় দিয়েছিল। চাচা, বাবা কথা ছোটবেলা থেকে সবাই জানতো কি কথা? তোরা প্রিন্সিপাল বিয়ে হবে। তুই আমাকে কখনো বলিস না কেন? কিছু কথা বললে মানুষ না স্বার্থপর হয়। আমি যদি নিজের জন্য তোকে চাইতাম, टूटी दुआ में যে মানুষটার কারণে আমি হয়েছি তার চোখে কষ্ট আমি দেখতে পারতাম না। হৃদয়ে আর তিতলি ওরা একজন একজনকে পছন্দ করে, কিন্তু ওটা ওরা বলতে পারতেছে। তাই ওরা দুজন মিলে প্ল্যান করছে যে ওরা আমাকে ফাঁসাবে। ওরা বলতেছে আমি নাকি মেয়ে নিয়ে ফান করি, দেখি পার্টি করি। বাবা আমি একটা বুঝতে পারি বাবা, আমি কি আমার ছেলে। मेरी जिंदगी किस बात की नाराजगी তোর রাস্তা থেকে তুইলাই না আমার ঘরে স্থান দিছি, নিজের ছেলের মতো বড় করছি, মানুষের মতো মানুষ করছি, এই প্রতিদান দিলি তুই আমার। আঙ্কেল প্লিজ, আপনি ভুল বুঝতেছেন আঙ্কেল। তোরা দুইজনে মিলা আমার ছেলেটারে ফাঁসায় দিছিস। চাই নাই বাবা, ইতেই নিয়ে আমি তোকে এই কমতি রাখছিলাম তো, কেন চেষ্টা করলি কো? আমি পারবো না। कैसे छोड़ আমি मेरा तो मुकद्दर কোনো দোষ ছিল না থেকে ছিল। হৃদয়, কিছু মানুষ নিজের মানুষ নয়, আর কিছু সম্পর্কের নাম থাকে না, শুধু দায়িত্ব থাকে। আমি বিশ্বাসই করতে পারছি না। মানে আমার ঘরের সম্মান নিয়ে কাম দিছে। তার কথা শুনতে চাই না আমি হৃদয়কে নিয়ে। দেখলে আমাকে কথা বলতে দাও বাবা প্লিজ। আমি গেছিলাম প্রিন্সকে সারপ্রাইজ দিতে, হৃদয় যেতে চায় নাই। আমি নিয়ে গেছি জোর করে ওকে। সে কি দেখতে জানো? মাতাল হয়ে একটা মেয়ের সাথে। আমি যখন ওর সাথে কথা বলতে চাই, ওর কত বড় সাহস ও আমার গায়ে হাত তুলে। তোমরা আজকে যাকে ছোট করতেছো, সে তো কোনোদিন ছোট হয়ে নিজে বাঁচে নাই। এই কথাটা তো আপনি সব থেকে ভালো জানেন, আপনি তো বড় করছেন ছোট থেকে ওকে। আমি ভালোবাসি হৃদয়কে। हर दुआ में बस तू ही ও যদি চাইতো, ও অনেক আগে আমার হাতটাকে বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু ও যায় নাই। किस बात কারণ হৃদয় আমাকে সবসময় একটা কথা বলতো, প্লিজ আমি কোনোদিন এমন কিছু করতে যাতে আমার বাবা কষ্ট পায়। मुझसे হৃদয় আমাকে ততখানি ভালোবাসে মা, যতখানি আমি হৃদয়কে ভালোবাসি।
কিন্তু ওর ভালোবাসার কোরবানি দিছে শুধুমাত্র একটা মানুষের সম্মানের কথা ভেবে, যাকে ও বাবা বলে ডাকে। এটা অর্ফান, একটা অনাথের জন্য তো কান্নাকাটি করার তো কিছু নাই। কথা বলবি কারে আমি ভুল করেছি, অন্যের ভালো ছেলেকে পর ভেবেছি। আর তোমার কাছে একটা মিনতি মা, আমার পাগল ছেলেটাদের তুমি ফিরায় নিয়ে আসো। তুমি গিয়ে শুধু তাকে বলবে তুমি বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তোমার বাবা এক ফোঁটা পানি পর্যন্ত খাবে না। তুই ফোন বন্ধ রাখছিস কেন? এটা খুঁজতে খুঁজতে পুরো শহর ঘুরে ফেলছি আমি। বুঝার কি দরকার ছিল? বলছে তুই বাড়ি ফেরা না পর্যন্ত কিছু খাবে না। পুরো বছরে একটু চেঞ্জ হয়।